আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। নবীর ব্যাপারে যদিও গাই যে নবী যার সখা তার কিসের ভাবনা, আর আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। 80 বছর যখন হয় পা দেয় আর গুনাহ লেখা হয় না। 90তে যখন পা দেয় তো আগে পিছের গুনাহ কিছুই থাকে না। কেমন লাভবান পুঞ্জি ছিল। যুবক যখন লাগায় যৌবন, হ্যাঁ যুবকরা তো বুঝলো না, আর আমরাও বুঝাইতে পারলাম না। এই জন্য তো মাঝে মাঝে ভাবি আল্লাহ যদি জাদু দিত তাহলে কথার ভিতরে জাদু ঢুকায়া যুবককে ছেড়ে দিতাম যাতে ও পাগল হয়ে বোঝে। যৌবন যখন কাজে লাগে, হায় হায়, যৌবন যখন কাজে লাগে আল্লাহ সমগ্র সৃষ্টিকে সম্বোধন করে বলে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে তোমাদের কারোই অস্তিত্ব থাকতো না। তাহলে কেমন ভালোবাসার পাত্র হবে। জীবনটা পুঁজি, জীবনটা পুঁজি। যদি লাগানো যায় ক্ষেত্রে তাহলে লাভই লাভ। দুনিয়ার পুঁজি তো দেখাইলাম, যতই থাকুক না কেন সঠিক ক্ষেত্রে যদি না থাকে লাগে, তাহলে সত্যই প্রবাদ বাক্য হয় তো একদিন রাজার গোলাও শেষ হয়। রাজার গোলাও শেষ হয়ে যায়, রাজাও একদিন ফকির হয়, দেউলিয়া হয়। কত রাজাই তো ফকির আছে বাংলাদেশে, দেখামো। এক সময় বাংলাদেশে জমিদারি প্রথা ছিল। এই ঢাকা শহর 4 সর্দার শাসন করত। 4 সর্দার, নাম বলবো না, আমি নাম বলতে পারি। পুরা ঢাকা 4 সর্দার শাসন করত। আর এই 4 সর্দারকে ঢাকার নবাবরা শাসন করত। নওয়াব ফজলে রব্বি। এক সর্দারের নাম বলতেছি, দুটা বলবো না। তার ভিতরে একজন ছিল মাজের সর্দার। 4 সর্দারের এক সর্দার হলো মাজের সর্দার। 4 জন ঢাকা শাসন করত। উঠান ঢাকার ইতিহাস। তো যেটা বলতেছিলাম, একদিন সর্দারের অস্তিত্বহীন হয়ে যায়। এখন সর্দার সবাই সর্দার, ঠিক না? কি ঢাকার সবাই কি 1 কাঠা জমিন থাকলেই তো সর্দার, ঠিক না? আর 5 তলা বিল্ডিং থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আরো বড় সর্দার, ঠিক না? এখন কেউ সর্দার মানে না। পুরান মানুষগুলো তো নাই, আমার কথাকে সত্যায়িত করবে। এরকমটা বাংলাদেশ জমিদারি প্রথা ছিল। পুরাটা দেশ জমিদারের হাতের মুঠায় ছিল। আজকে জমিদারিও নাই, গোলাও নাই, চিহ্নও নাই। মাঝে মাঝে পুরান ইতিহাসের পাতা খোঁজলে কিছু নাম পাওয়া যায়। বেশিরভাগের নামই আমাদের সমাজ জানে না। হয়তো পুরান মানুষ থাকলে 2-4 জনের নাম জানে। নাহলে বাংলাদেশে এক সময় জমিদারি প্রথা ছিল। পুরাটা অঞ্চল জমিদারদের কাছে ছিল। এখনো বিভিন্ন জায়গায় গেলে কিছু পুরান ঐতিহ্য এখনো মানুষের নজর কাড়ে। পুরান ইটের বাড়ি দেখা মানুষ জিজ্ঞাসা করে এটা কার বাড়ি, এরকম কেন? তো এলাকার মানুষ বলে একদিন জমিদারের বাড়ি ছিল এটা। মুসলমান ছিল না হিন্দু ছিল এটা বলতেছি না, ছিল জমিদার। আজকে এদের ঐতিহ্য নাই, অস্তিত্ব নাই, গোলা নাই। একদিন এদের গোলাই ভরা ছিল। একদিন ছিল জমিদারের সামনে দিয়ে, জমিদারের বাচ্চার সামনে দিয়ে হাঁটা যেত না। জমিদারের বাচ্চা যদি বুলেও রাস্তায় উঠে যেত
সমস্ত প্রজাদের এলাকার মানুষদের রাস্তা ছেড়ে দিতে। সত্য, অসত্য বলতেছি না, সত্য বলতেছি। কিন্তু আজকে নাই, আজকে সবাই জমিদার, ঠিক না? কি বলেন? তো দুনিয়ার পুঁজি তো একদিন শেষ হয়ে যায়, রাজার গোলাও শেষ হয়ে যায়। যদি সঠিক চর্চা না হয়, সঠিক ব্যবহার না হয়। ঠিক আমাদের জীবনটাও একটা পুঁজি, কসম খোদা। কিন্তু ব্যবহার করলে কোথায় ব্যবহার করব? নিজের মন মতো যদি করি তাহলে একদিন এই পুঁজিও শেষ হয়ে যাবে, জীবনের পুঁজিও শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ মেহেরবানি করছেন, আমাদের জন্য ক্ষেত্র রাখছেন, ক্ষেত্রগুলা নির্ধারিত করছেন। তুমি এই ক্ষেত্রে লাগাও, এই কাজে লাগাও, লাভই হবে, লস হবে না। তিজারাতান লান তাবুর। ওই ক্ষেত্রের ভিতরেই রমজানও একটা ক্ষেত্র ছিল। এই জন্য তো বারবার বলতেছি, যদি মুসলিম জাতি একটা মাস আল্লাহকে দেয়া দিত, যদি আমার দেশটাও এরকম হতো যে 18 তারিখে সবার ছুটি হয়ে গেছে, সমস্ত কর্ম বন্ধ হয়ে গেছে, প্রয়োজনীয় কর্ম ছাড়া। আমার দেশটাও যদি এরকম হইতো যে 18 তারিখ থেকে ছুটি, ঈদের পরের দিন থেকে আবার কর্ম শুরু, এরকম যদি হইতো, তো রমজানও একটা ক্ষেত্র ছিল আমাদের জন্য। 1000 বৎসরের কামাই কামায় নিতে পারতাম। তার ভিতরে শেষ 10 দিন একটা মুখ্যম ক্ষেত্র ছিল। শেষ 10 দিন। এই জন্যই কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষার জন্য রমজানের এই শেষ 10 দিনে সারা রাত্রে 1 সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করতেন না। ইবাদতে জোর লাগায় দিতেন, শুধু নিজে না, পরিবার পরিজনকেও লাগায় দিতেন। বাকি 20 দিন চেহারার রং একরকম থাকতো, শেষ 10 দিনে আইসার চেহারার রং আরেক রকম চেঞ্জ হয়ে যেত, যেন কাউকে চিনতেই পারতেছেন না, চিনেনি না। তো এটাও একটা ক্ষেত্র ছিল আমাদের জন্য। কিন্তু আফসোস, সারা দিন বুঝলাম কাজে কামে ছিল, রোডে ঘাটে ছিল, মেইল ফ্যাক্টরিতে ছিল, হাটে বাজারে ছিল, অফিস আদালতে ছিল। রাত্রে যদি ইবাদতে থাকতো, রাতগুলো যদি কমসে কম 10 দিন কাটায় দিত ইবাদতে, যে ঘরের ভিতরে পরিবেশ হবে না, মসজিদের পরিবেশে যদি চলে আসতো, এখানে ঘুমাইলেও তো সোয়াব না? সোয়াব না? মসজিদে ঘুমাইলে সোয়াব না? সোয়াব না? ঘুমাইলেও তো সোয়াব, বসে থাকলেও তো সোয়াব। কমসে কম আল্লাহর ঘরে আসি এটা তো বলতে পারবো। কার ঘরে আসি? ফোন করলো, কই আসো? আল্লাহর ঘরে। মসজিদ মানে কি? আল্লাহর ঘরে আসি। এতটুকু যদি হইতো। এই জন্য জীবনটা একটা পুঁজি। দুপুরে বলছিলাম না, মাগরিবের পরে, তারাবির পরে বলছিলাম না যে দামি বানায়া পাঠাইছেন, দামি হয়ে যেতে হবে। দামি প্রত্যেক ব্যক্তির নিয়ম এটা, আমানত রাইখা যেমন রাখছে তেমন চায়, নোটের চেঞ্জ পর্যন্ত পছন্দ করে না। মনে করেন আপনার কাছে 100 টাকার নোট রাখলো, আপনি ভাবলেন 10,000 টাকা এত উঁচা,
20টা দিলেই তো 10,000 টাকা হয়ে যাবে, 10টা দিলেই তো 10,000 টাকা হয়ে যাবে, ঠিক না? 1,000 টাকার নোট কয়টা? 10টা। কিন্তু যে 100 টাকার নোটের বান্ডেল রাখছে আমানত, আপনি যদি বলেন যে এতগুলা তোমার উঠায় নিতে কষ্ট হবে, আমি এই যে তোমাকে চেঞ্জ করে 10টা দিলাম, আমার মনে হয় না যে আমানত রাখছে সেটা পছন্দ করবে। করবে নাকি? কি বলেন? অনেকে মনে হয় হা বলবে, অনেক বেশিরভাগই হা বলবে, না বলবে। কোনটা পছন্দ করবে? সে ভাববে লোকটা ঠিক না, আমাকে না জিজ্ঞেস কেন চেঞ্জ করলো। আল্লাহ আমাদেরকে দামি বানায়, অস্তিত্ব দিছে, সৃষ্টির সেরা বানায়, সৃষ্টির সেরা বানায় আমাদেরকে অস্তিত্ব দিছেন। আল্লাহ চায় আমি দামি হয়ে যাই, এই জন্যই আমার জীবনটাকে পুঁজি বানাইছেন, এই জন্যই এটার জন্য ক্ষেত্র দিছেন। ক্ষেত্রের ভিতরে তুমি কাটাও, তুমি দামি হয়ে যাবে। এটাই ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছে ব্যবসা তোমরা করো, আমার কাছেও একটা ব্যবসার পলিসি আছে, সন্ধান আছে, করবা। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন দিনের আযাব থেকে তোমাকে বাঁচাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যবসায় লাগলে তোমার গুনাহগুলা অটোমেটিক মাফ হইতে থাকবে। লাগাইবা কিনা বলো? ওটাই ক্ষেত্র ছিল। আজকে 23-এর রাত্র, হতে পারে লাইলাতুল কদর আজকেও হতে পারে। ওলামারা যে নিদর্শন বলে, ওই নিদর্শন দিয়েই যে লাইলাতুল কদরকে আসতে হবে এমন কোনো জরুরি না। হইতে পারে নিদর্শন নিয়েও কখনো আসতে পারে, আবার কখনো নিদর্শন ছাড়াও। কি? হ্যাঁ, দেখেন না পরীক্ষার জন্য কত ছদ্মবেশে আসে মিডিয়া, দেখেন না? ফ্যামিলিরে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে আসে। এ ফ্যামিলি নাই বুঝে যে এটা কে, আসল জিনিস ধরার জন্য বাংলাম না। নাহলে মিডিয়া সচরাচর অনেক দেখা যায়, টিকটকে অনেক পাওয়া যায়, ঠিক না? কি বলবেন হুজুর আপনিও কি টিকটক দেখেন? না, আমরা নলেজ রাখি, দেখি না, এটা নলেজ রাখি। নাহলে কেমনে বুঝামো আপনাদেরকে? তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। ছদ্মবেশে আইসা দেখতে পারে যে আমার অপেক্ষায় কেউ মসজিদে আছে কি নাই, ঘরে আছে কি নাই, জায়নামাজে আছে কি নাই, হাতুটায় বসা আছে কিনা, চোখের পানি ঝরতেছে কিনা, আমাকে চাইতেছে কিনা, পাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিনা। হতে পারে লাইলাতুল কদর আজকে রাত্রেও ছদ্মবেশে চলে আসছে, বৃষ্টির ফোঁটাও হয় নাই, ওয়েদারও ঠান্ডা হয় নাই, হতে পারে, ঠিক না? তাকে যে নিদর্শন নিয়ে আসতে হবে এমন কোনো জরুরি না। হ্যাঁ, মাঝে মাঝে জামাইও শ্বশুর বাড়িতে ছদ্মবেশে আসে, শ্বশুর শাশুড়িকে পরীক্ষা করার জন্য যে কেমন আপ্যায়ন করে দেখি। তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। আজকে 23-এর রাত, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেছে, জীবন কিন্তু লেস হইতেছে, প্রতিদিন আমাদের জীবন কমতেছে, বাড়তেছে না। কবর যেরকম আমার দিকে আসতেছে, আমিও কবরের দিকে যাইতেছি। আমি যেরকম মালাকুল মউত থেকে দূরে সরতেছি, মালাকুল মউত আমার পিছে পিছে দৌড়াইতেছে। মউত থেকে যেরকম আমি ভাগতেছি, মউত কিন্তু আমার পিছে দৌড়াইতেছে। এই জন্যই তো কোরআনে আছে ইউদরিকাল মউত। তুমি আর কত দৌড়াবে, এক সময় হাঁফায়া পড়া যাবে, মউত তোমাকে ধরবে।
ধরা ফেলবে। তো সত্য এটি, পুঁজি ছিল, ক্ষেত্র ছিল, সুযোগ ছিল, ব্যবসা ছিল, বিরাট ব্যবসা রমজান। শেষ 10 দিন বড় ব্যবসা, নাজাতের মতো ব্যবসা। নাজাত মিলবে, চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত মিলবে। জাহান্নাম সম্বন্ধে আমরা ধারণা দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে জাহান্নামের ধারণা নিলে নিজেরই জানি কেমন লাগে। জাহান্নাম কোনো কঠিন জায়গা। একটা মানুষের একটা দাঁতই হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি, যেটা আপনাদেরকে এখানে বসায় প্রত্যেকে দেখাবো আমি। একটা রান হবে ওই পাহাড়ের সমান, জাবালে বায়দা, ইয়ামানে আছে, আমি 4 বার গেছি। এক একটা রান এরকম হবে। দেওয়ালের আগুনের ফ্লোর হবে, আগুনের দেওয়াল হবে, আগুনের ছাদ হবে, মধ্যখানে আগুন প্রজ্বলিত হবে। আল্লাহ রসুল কসম খায় বলছে, জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে শোয়ায় দেওয়া হয় তো সে ঘুমায় যাবে, ঘুম চলে আসবে, আগুনই মনে হবে না। যেরকম গরম আসে আমরা ঘুমাই না জুন জুলাইয়ের গরমে তো ঘুমাই, ঠিক না? ঘুমাই না, গরমটা শোয়া যায়, ঘুমায় যাই। হয়তো উঠে দেখি বালিশ ভিজে গেছে, হয়তো উঠে দেখি ঘামে বিছনাটা ভিজে গেছে। ঠিক এক জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের ভিতরে শোয়ানো হয়, আল্লাহ রসুল কসম খায় বলছে লানামা, ওই ব্যক্তি ঘুমায়া যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 3000 গুণ পাওয়ারফুল। কত গুণ? 3000 গুণ। কেমন হবে? চিরদিন এটার ভিতরে বসবাস। আর জান্নাত কেমন মজা, কেমন মজা জান্নাত, মজাই মজা। নাইলে তো বুদ্ধিমান লোকগুলো কোনোদিন জান দিত না। আমরা ভাবি আমরা বুদ্ধিমান না, বুদ্ধিমান তো সাহাবায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো আউলিয়ায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো তাবেঈন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন। আজকের যুগের হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। আমি অহংকার করে বলতেছি না। ডলার কামানো কোনো কঠিন ব্যাপার নাকি? 103টা দেশ দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ তো বাকি নেই, শুধু নিউজিল্যান্ড ছাড়া। যাইতে তো বেশি কিছু লাগে না, খালি কয়েক ঘন্টা আগে ইনফরমেশন দিলেই হয় যে টিকিট লো, এই ফ্লাইটে কোন ফ্লাইটে সিট আছে, টিকিট করে চললাম। 2 জোড়া লোয়া টাটা দিলেই তো হয়। আল্লাহ তো এই ব্যবস্থা করে রাখছে। আমি যে আল্লাহ এটা বলতেছি না, কিন্তু আখিরাতের জন্য তো ছেড়ে দিছি। আমেরিকা থাকা তো কোনো ব্যাপার না, কানাডা, ইংল্যান্ড, কিছু আমাদের আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেন দুনিয়া ছেড়ে দিছে? অটো দিয়া যদি 30,000 মাসে কামানো যায়, তো মসজিদের ইমাম কেন 10,000 কামায়? ও কেন অটো চালায় না? কেন চালায় না? আমারে পূজা পাগল? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও বেউকুফ? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও 10,000 কেন নিয়ে খুশিতে আছে? ও ছেড়ে দিতেছে 20,000, শুধু ওই দিকে চায়, নাহলে ও অটো নিয়ে নেমে যেত, ও 30,000 কামাইত।
দিনে যদি চোখ লজ্জা থাকতো তাহলে রাত্রে কামাইতো। চলেন আমি দেখায় দিই, সারা রাত্র সিএনজি চলে। ওসি সব বলুক, কত লোকই তো সারা রাত্র সিএনজি চালায়, কত ফোনেই তো আসে আমগো পয়সা লয়ে গেছে, ঠিক না? কত রিক্সালাই তো সারা রাত্র রিক্সা চালায়, সারাদিন ঘুমায়। হবে এরকম লোকও হবে যে দিনের বেলা চালাইলে মানুষ চোখে পড়বে, রাতের অন্ধকারে চালায়, কেউ যাতে না চিনে, বাড়িতে যেন খবর না যায় এলাকায় যে রিক্সা চালায়, ঢাকা শহরে অটো চালায়। নিজের একটা পজিশন আছে, ওটা যেন নষ্ট না। উজানের জন্য বলতেছি, ক্ষেত্র ছিল মেরে দোস্ত, কাজে লাগাইলাম না। আজকে 23 তারিখের রাত্র, আর মাত্র 3টা রাত্র আমাদের কাছে আছে, 25, 27, 29। আজকে 23 রোজা, আর মাত্র 6টা দিন আমাদের হাতে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30 হইলে 7টা, 29ই ধরলাম। 6টা দিন আমাদের হাতে আছে। হায়, দুনিয়ার মানুষের কাছে চোখের পানি ঝরা যাওয়া কখনো কাজ হয় না। আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। আপনারা এখন মিডিয়ায় দেখতেছেন যে কতই না চোখের পানি ঝরাইছে, কিন্তু দিলের ভিতরে একটু দাগ লাগাইতে পারে নাই। যারা আয়নাঘরে ছিল ওদের কাহিনী প্রতিদিন আসতেছে মিডিয়ায়। কি লোহার দিল তো ছিল না, পাথরের দিল তো ছিল না, তারপর তো ওর দিলে একটু দাগ ফালাইতে পারে নাই। ও কঠোরই ছিল। কিন্তু আল্লাহ তো এরকম না, এই দিক দিয়ে চোখের পানি পড়তে দেরি, ওই দিক দিয়ে আরো সেলতে দেরি করে না। গ্যারান্টি দিতেছেন, মাসির মাথা সমান পানি যদি চোখের কোনায় উদিত করা যায় শুধু আল্লাহর ভয়ে, মাসির মাথার পানি সমান, এই চক্ষু জাহান্নামে যাওয়া হারাম, 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 অসাধ্য, 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 অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এতটুক পর্যন্ত যিনি গইলা যায়, এতটুক হইলে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ নরম হয়ে যান, মেহেরবান হয়ে যান, দয়ালু হয়ে যান, দয়া জোশ উঠা যায়, আরো সে হিট হইতে থাকে। এই জন্য সবার পাহতেরা বলতেছি, আর 3টা রাত্র আছে, আর 6টা 7টা দিন আছে। আসেন, কমসে কম আমি তো পুরা জাতির কানে পৌঁছাইতে পারবো না, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছি। আসেন আমরা নিজেরা সংশোধন করি, জীবনের এই 6টা দিনের পুঁজিকে সঠিক জায়গায় লাগাই। আল্লাহর সামনে কান্নাকাটির ভিতরে, তওবা ইস্তেগফারের ভিতরে, দোয়া দক্ষিণার ভিতরে, কান্নাকাটির ভিতরে, সেজদার ভিতরে কাটাই। বলবেন আমি কিচ্ছু করতে জানি না, দরকার নাই, তারপরও সেজদায় পড়ে কাঁদতে থাকি, আল্লাহ কিচ্ছু পারি না, শুধু এই পড়ছি আর কাঁদতেছি, এতটুকুই পারি। সেজদায় পড়তে ঝিকছি, পড়ছি আর কাঁদতেছি, আর কিচ্ছু জানি না। কি করবা করো, দেখেন মাফ করে না না করে। ওয়াদা তো আছে, আমি তোকে মাফ করে দেব। এত বড় ওয়াদা যদি থাকে তো আমি তো ছোটটা বলতেছি, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরেও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ফাস্তাগফারতানি, তুই মনের থেকে যদি আমার কাছে মাপ চাইবি,
তো আমি গুনাহ মাফ করে দিব। তাকায় দেখবো না তুই কতগুলা করলি। এটাই আল্লাহর অঙ্গীকার। ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তাহলে এখনো দেরি কেন? আসেন আজকে তওবা করি মনের থেকে। তওবা করি, নাহলে পস্তাইতে হবে। কালকে রাত্রেই মনে হয় বলছিলাম পস্তাইতে হবে, না দুপুরেই বলছিলাম পস্তাইতে হবে। হতে পারে আমার বাড়ির কুকুর আমাকে নিয়ে উপহাস করবে, আমি আমার বাড়ির কুকুরের সামনে উপহাসের পাত্র হব। কুকুর আমাকে নিয়ে মজা করবে, আর কুকুরকে আমি চোখের সামনে মাটি হতে দেখব, আর আমি চিৎকার দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য মেরে দোস্ত, আজকে তওবা করি, বাকি যেই সময়টা হাতে আছে এটাকে খুব কাটাই। যখনই সুযোগ পাই মুখকে ইস্তেগফারের ভিতরে রাখি। সুযোগ পেলেই মুখকে কাজে লাগাই। মুখ লাগাইতে পারি না, মনকে লাগাই। মনেও পড়লে হবে। যদি মনে পড়লে না হইতো, তাহলে ওই সাহাবীর কিস্সা কেন, কাহিনী কেন কোরআনে বয়ান, হাদিসে বয়ান হতো? সাহাবী মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, সালাম দিয়া যখন সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে মনে মনে তো পড়তেছিলাম। বলছে নব্বানি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায় দিছে আর হুকুম দিছে কবিতাগুলা যেন শুনি। আর আল্লাহ রসুল জানতেন যে কবিতার প্রত্যেকটা ছন্দ আমাকে কাঁদাবে, কেননা আমি বাপকে দেখি নাই। কবিতাগুলো সব বাপার ছেলেকে নিয়ে। আল্লাহ রসুল জানতেন কবিতার ছন্দ আমাকে কাঁদাবে। কবিতার ছন্দ যখন শেষ, ওই মুহূর্তে আল্লাহ রসুলের চোখের পানি দিয়া দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। তখন আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে কুম আনতা ওয়া মালুক আলি আবিকা, তুই আর তোর মাল তোর বাপের। ওঠ, বাপের বিরুদ্ধে অভিযোগ। তাহলে মনের ইস্তেগফারও আল্লাহ কবুল করেন। নাইলে কোরআনে কেন বলতেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর? মনে মুখে করতে পারি না, মনে করি, মনে মনে ইস্তেগফার করতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি। পারবো ইনশাআল্লাহ? বুঝাইতে কি পারলাম? আর না, এই কটা দিন যেন আর উল্টা পাল্টা না কাটে। 3টা রাত্র, 6 থেকে 7টা দিন, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আমরা আছি এখানে চাঁদ উঠা পর্যন্ত। আমরা এখানে চাঁদ উঠা পর্যন্ত যারা এতেকাফে আসি, আমরা আসি চাঁদ উঠা পর্যন্ত। আপনারা আসলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ। খুব তওবা করি আগে। পারবেন তওবা করতে? তাহলে বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি মনের থেকে তওবা করলাম। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাক ওয়া তাকদি লানা জামিআল হাজাত ওয়া তুতাখিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগনা বিহা আকসাল গায়াত من جميع الخيرات بالحياة وبعد الممات
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া ফাআলান লিমা ইউরিদ ইয়া ফাআলান লিমা ইউরিদ ربنا وإلهنا وخالقنا ومالكنا ورازقنا ومعزنا ومذلنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا هذا القوة المتين مولاي كريم مولاي كريم مولاي كريم চোখের পানি দিয়ে আমাদের জীবনের গুনাহকে মুছা দেন আমাদের গুনাহ খাতাকে মুছা দেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দেন মেহেরবানি করেন মালিক মেহেরবানি করেন আমাদের গুনাহ মাফ করে দেন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন আজকে উম্মতে মুহাম্মাদীকে মুক্তি দিয়া দেন আজকে জিনো ইনসানকে মুক্তি দিয়া দেন জীবিত মৃত্যুকে মুক্তি দিয়া দেন ছোট বড়কে মুক্তি দিয়া দেন নারী পুরুষকে মুক্তি দিয়া দেন আল্লাহ এমন তো হবে না যে আপনি রমজানে কাউকে মাফ করবেন না কাউকে না কাউকে তো মাফ করবেনই ডেলি তো করতেছেন আমাদেরকে অন্তর্ভুক্ত করলে কি ক্ষতি হবে না করলে কি লাভ হবে ও আল্লাহ আল্লাহ আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন এই মজমাকে মাফ করে দেন মুতাকিফিন যে যেখানে আছে মাফ করে দেন বেউসুলির সাথে হলেও মাফ করে দেন উসুলের সাথে হলেও মাফ করে দেন বেউসুলের সাথে হলেও মাফ করে দেন আমাদের বড়ওয়ালাদেরকে মাফ করে দেন আমাদের বাচ্চা কাচ্চাকে মাফ করে দেন ছেলে সন্তানকে মাফ করে দেন ভাই ব্রাদারকে মাফ করে দেন আত্মীয় স্বজনকে মাফ করে দেন জিন্দা মুর্দাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন مغفرتك أوسع من قلوبنا رحمتك أرجى عندنا من أعمالنا আল্লাহ চার হাত পছন্দ হয় যে আপনার কাছে মাহবুব হয় আমাদেরকে মাফ করে দেন আজকে খালি ফেরত দিয়েন না মালিক খালি ফেরত দিয়েন না
সবে কদরের রাত্র হইতে পারে মালিক, 23 তারিখের রাত্র মালিক, মাফ করে দেন মালিক, মাফ করে দেন ইয়া ইলাহানা, মাফ করে দেন ইয়া রব্বানা ইয়া মান লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল খলীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুরীদ الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فلك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى আসমায়ে হোসনার ওয়াস্তে আপনি আমাদেরকে মাফ করে দেন। উম্মতকে আজকে মাফ করে দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সারা দুনিয়ার ইসলামী জগৎকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন, সমস্ত থাবা থেকে হেফাজত করেন। আল্লাহ সর্ব ধরনের আল্লাহ উশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মুতাকিফিনদেরকে আপনি কবুল করেন, মুতাকিফিনদেরকে কবুল করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন, দিনের কাম যেখানে হইতেছে সবগুলাকে আপনি হেফাজত করেন। আল্লাহ দিনের মেহনতকে হেফাজত করেন, আমাদেরকে মওত পর্যন্ত এর সাথে লাগায় রাখেন, আমাদেরকে কখনো সরায়া দিয়েন না। দুনিয়ার সরায় সরাক, আপনি সরায়া দিয়েন না। दोस्तों, मेरे भाइयों, জীবন মানুষের যেরকম সবচেয়ে বড় পাথেয়, যেটাকে পুঁজি বলে, জীবনটা যেরকম সবচেয়ে বড় পুঁজি, আবার জীবনটা পাওয়া এটা সবচেয়ে বড় সুযোগ। কিন্তু শর্ত হইল যখন এটা সৎ ব্যবহার হয়। সৎ ব্যবহার যদি না হইল তাহলে পুঁজির যদি সৎ ব্যবহার না হয়
একদিন আসে যে পুঁজিও জিরুতে রূপান্তরিত হয়, শূন্য হয়ে যায়। পুঁজি একদিন থাকে না, খরচ হতে 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 একদিন শূন্যের কোটায় চলে আসে। আবার যতদিন পুঁজি থাকে এটাকে বাড়ানোরও সুযোগ থাকে, আর যখন পুঁজি থাকে না তখন আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না। তো জীবনটা যেরকম আল্লাহ আমাদেরকে পুঁজি হিসাবে দিয়েছেন, আবার জীবনটাকে বিরাট বড় একটা সুযোগ হিসাবেও দিয়েছেন। কিন্তু এই পুঁজিটা দুনিয়ার মানুষ পুঁজি থাকলেই নিজের পক্ষ থেকে ক্ষেত্র নির্ধারণ করে, নিজের পছন্দ মতো ব্যবসা নির্ধারণ করে, ওই ব্যবসায় লাগায়, সেই ব্যবসায় লাগায়, এই ব্যবসা করে, সেই ব্যবসা করে। কিন্তু এটাতে কোনো গ্যারান্টি নেই যে ব্যবসা করলেই আমি জ্ঞানার হব, সফল হব, কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাইলে এই কথা আমাদের দেশে প্রচলন হতো না যে ও ছাই ধরলে সোনা হয় আর ও সোনা ধরলে ছাই হয়। কেউ আছে ছাই ধরে সোনা হয়ে যায়, ঠিক না? আবার কেউ সোনা ধরে ছাই হয়ে যায়। বুঝা গেল গ্যারান্টি নাই। নিলে এমন কেন হতো, ঠিক না? যেই ব্যবসায়ী করতো ওটাতেই গেনার হইতো। পেলে বোঝা গেল দুনিয়ার পুঁজি, এটার পিছনে কোনো গ্যারান্টি নাই, আর ক্ষেত্রও কোনো নির্ধারিত নাই। নিজের পছন্দ মতো ক্ষেত্র তালাশ করতে হয়। কতজনই তো ভালো বুঝা দিল, 2 দিন করে ফ্রডই বাহির হল, 2 দিন পরেই বের হলো কি ফ্রড, ঠিক না? কি আঙ্গুল দিয়ে দেখাই দেব, আঙ্গুল দিয়ে দেখাবো। বাংলাদেশে কত বড় বড় সংস্থাই তো ডুবা গেল, ফ্রড বাহির হইল, ঠিক না? কি একটা ছিল না কয়েকদিন আগে, খুব চলতো, কি জানি কি না, ডেস্টিনি, খুব চলছে, ঠিক না? 2 দিন আগেও বাহির হয়েছে মনে হয়, জামালপুর না কোন দিকে 1200 কোটি টাকা লয়া চলে গেছে। ওনাদের দেশে, ওসি সাহেবের দেশেই আছে, 1200 কোটি টাকা লয়া চলে গেছে। তো মানুষ দুনিয়াতে পুঁজি লাগায়, কিন্তু নিজের পছন্দ মতো দেখতেছে এখানে খুব ফলতেছে, ঠিক না? আরেকটা ছিল বাংলাদেশে, ভালো ভালো লোক এটার ভিতরে ইনভলভ ছিল, এহসান এস, একটু দক্ষিণবঙ্গের ছিল এহসান এস। ডুবে গেছে। বুঝানোর জন্য বলতেছি, কাহিনী শোনানোর জন্য না, যাতে বুঝে আসে। দুনিয়ায় পুঁজি লাগাইতে হলে নিজের ক্ষেত্র নিজেকে পছন্দ করতে হয়, কিন্তু পিছে কোনো গ্যারান্টি নাই, পিছে কোনো গ্যারান্টি নাই। দাড়ি টুপি দেখেও গ্যারান্টি নেই, জুব্বা সুব্বা দেখেও গ্যারান্টি নেই, পাগড়ি সাগরি দেখেও গ্যারান্টি নেই। সত্য এটা। কিন্তু আল্লাহ আমাদের জীবনটাকে পুঁজি হিসাবে দিয়েছেন। এটা পুঁজি, জীবনটা কি পুঁজি, আমাদের জীবনটা কিন্তু পুঁজি। আল্লাহ আমাদেরকে ক্ষেত্র দেখায় দিয়েছেন যে কোন ক্ষেত্রে তুমি জীবনটা লাগাবা।
আবার গ্রান্টিও দিছেন লাভই লাভ। নাহলে কোরআন কেন বলতো তিজারাতান লান তাবুর, এমন ব্যবসা যেখানে লস চিন্তা করা যায় না, লাভই লাভ। পুঁজিও দিছেন, কোথায় লাগাবো ক্ষেত্রও দিছেন, আবার লাভের অঙ্গীকারও দিছেন। লাভের কি তিনোটাই দিছেন, পুঁজিও দিছেন, ক্ষেত্রও দিছেন, আবার অঙ্গীকারও দিছেন। লাভই লাভ, লস নাই। কিন্তু আফসোস তো এখানে আমরা না পুঁজি বুঝলাম, না ক্ষেত্র বুঝলাম, না লাভ বুঝলাম। জীবনটা যে পুঁজি এটা বুঝি নাই। যদি বসতো তাহলে যুবকের যৌবন কোনোদিন রাস্তাঘাটে হারাইতো না। বুড়া বয়সে লাঠি দিয়া রাস্তা দিয়া গুজা হয়ে হাঁটতো, আর যুবকরা জিজ্ঞেস করতো দাদা কি টুকান, তো দাদার বলতে হতো না যে যৌবন টুকাইতেছি, এই রাস্তায় হারাইছি, এখন এই রাস্তায় টুকাইতেছি, কোনো চৌরাস্তায় পাওয়া যায় কিনা, তাহলে এটা বলতে হতো না। যুবককে বৃদ্ধ হয়ে এই কথা বলতে হতো না, কেন যৌবন পুঁজি ছিল, ক্ষেত্র নির্ধারিত ছিল, লাভও ছিল। কেমন লাভ যদি লাগানো যেত, যুবক যদি লাগাইতো, কেমন লাভ। চলেন হাদিস দিয়ে শোনাই। 40 বছর বয়স পর্যন্ত যদি পোস্ত, তাহলে 3 রোগের থেকে নিরাপদ। পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না, গ্যারান্টি। 50-এ যেদিন পা দিবে ওই দিন থেকে আর কঠিন হিসাব তার আল্লাহ নিবে না। 60-এ যখন পা দিবে তো ফেরেশতা চতুর্দিক থেকে তাকে প্রটোকল দিতে থাকবে। ফেরেশতা তার বন্ধু হবে। মানুষ বুঝানোর জন্য বলতেছি, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে মানুষ গৌরব করে, আর ফেরেশতাদের সাথে যার বন্ধুত্ব হবে সে কেমন গৌরব করবে। 60 বছর বয়সে ফেরেশতা তার বন্ধু হয়, চতুর্দিক থেকে তাকে প্রটোকল দিতে থাকে। শুধু কবর পর্যন্ত না, কবরও সঙ্গ দিবে, কিয়ামতের মাঠেও বেষ্টনীর ভিতরে রাখবে, জান্নাতের গেটে নিয়ে ঢুকায়া তারপরে সেলুট দিবে। চললাম আমরা, বন্ধুত্বের দায়িত্ব পুরা হলো কিনা বলো। 60 বছর যখন 70 বছর যখন বয়স হবে তো আল্লাহ তাকে ভালোবাসবে। আমরা না গান গাই, গজল গাই, ভাগ্য খুলছিলেন। আমি একটা দেখাইতেছি, 1-2টা দেখাই। এই উম্মত যদি 80 বছর দৌড়ায়া একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে আল্লাহর কাছে, একটা রাত্র, আর আল্লাহ যদি উনাকে জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বছর, হিসাব দে, রাখেন আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে 80 বছর 1 রাত্র, কেন 1 রাত্র কি 83 বছর, 4 মাস ছিল না লাইলাতুল কদর? আমি তো 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের আমি পামু আপনার কাছে, আপনি কোত্থেকে পাইবেন? ও তো বুক ফুলে বলতে পারে, ঠিক না? কার কারণে পাইলেন? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাইলেন। আরেকটা দেখাই, দেখি বুঝেন কিনা। মুসা আলাইহিস সালামের কাছে একটা ক্রেডিট কার্ড আছে, যার কারণে উনি এত পরিচিত, এত আলোচিত, এত উচ্চ মর্যাদাশীল। কেননা উনি আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ, ঠিক না? আর আমাদের প্রত্যেকের সাথে তো আল্লাহ কথা বলতে চায়, বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় বোঝেন না, মর্যাদাটা বোঝেন না। ওইখানে কে কথা বলে?
মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় উনি কালিমুল্লাহ, এত পরিচিত, এত সম্মানিত, এত উঁচু লেভেলের। এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়। কে? ওইখানে আল্লাহ বলছেন কিনা জানি না, কিন্তু উনি বলছেন। আল্লাহ বলছেন কিনা এটা জানি না, কিন্তু উনি কথা বলতেন আল্লাহর সাথে, এই জন্য কালিমুল্লাহ। আর এখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলতে চায়, দিলেন কালামুল্লাহ। কিন্তু একজনও তো ডেলি বলতে পারবে না এখানে কয়জন ডেলি কোরআন তেলাওয়াত করে। তেলাওয়াত বাদই দিলাম, বলো কয়জন এখানে হবে ডেলি 2 বেলা, সকালে একবার বিকালে একবার কোরআনটাকে নিয়ে একটু চুমা দেয়? বলুক, কোন যুবক বলুক। এটা কি ভাগ্য খোলা না? কে কথা বলতে চায় আমার সাথে? কে? আমরা তো দেখছি ম্যাডামের সাথে একটু কথা হইছে, খুশির ঠেলায় বাঁচে না। না মনে হয় নেত্রীর লোকে একটু কথা হইছে, খুশির ঠেলায় মনে হয় বোঝেন না। বুঝছেন কিছু? খুশিতে আত্মহারা, সেলফি হইলে তো কোনো কথাই নেই। অথচ আল্লাহ কথা বলতে চায়। পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না। বলুক কোন যুবক যে ডেলি কর্মস্থলে যাওয়ার আগে আমি কোরআনটাকে উঠাই আর একটা চুমা দিয়া রেখা চলে যাই, আবার বিকালে বাড়িতে আসি আবার কোরআনটাকে উঠে একটা চুমা দিই আর রেখা দিই। আর এই কথা মনে মনে ভাবি, মালিক তুই কথা বলতে চাস, কিন্তু আমি তো পড়তে পারি না, চুমা তো দিতে পারি, এটা পর্যন্ত তো দিই না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি। শুরুটা ছিল আল্লাহর দয়া আমার উপরে ডেলি কতটুকু, বিপরীতে আমি করি কতটুকু। অথচ 24 ঘন্টা নাফরমানি করি আমরা, তারপরও দয়া করেই যেতেছেন। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, প্রতিদিন কিন্তু জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? কায়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক তো আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া চোখ দৃষ্টি দিয়ে দেখে আর আপনার নাফরমানি করে। ও যুবক, ভাবো না সারাদিন কত নাফরমানি করো। দেখি তো মাঝে মাঝে হাতে কাজ করতে থাকে, এয়ারফোনে গান শুনতে থাকে, না শোনে না? না শোনে না? অধিকাংশ ফ্যাক্টরি তো বড় বড় ডিজিটাল, বড় বড় স্ক্রিনের টেলিভিশন লাগানো আছে। একদিকে হাতে কাজ করতে থাকে আর একদিকে টেলিভিশন দেখতে থাকে। নাই? কোনো ফ্যাক্টরিতে নাই? আছে না ভুল বললাম? আছে। আল জমিন তো বলে দেখে তোমার চক্ষু দিয়া নাফরমানি তোমার, ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শুনে তোমার কান দিয়া নাফরমানি তোমার, ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার, ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, আকল তোমার, ভালো মন্দ বোঝে এটা দিয়া, আর এটা নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল তুমি দিলে চিন্তার বোঝা ও উঠায়, আর নাফরমানি তোমার করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, বলুক এই শ্রীপুর না, পুরা গাজীপুরে আমাকে কেউ বলুক হাতবিহীন, 2 হাতবিহীন কোনো কর্মচারী কোনো ফ্যাক্টরিতে আমাকে কেউ দেখায় দেখ। একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ আমার উপরে কতটুকু দয়া করছেন আর করতেছেন আর কতটুকু করবেন। আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, বিপরীতে আমি কতটুকু আল্লাহর জন্য করতেছি, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর দয়া আমার উপরে 24 ঘন্টা কতটুকু। আমরা নারী হই আর পুরুষ হই, যুবক হই আর বৃদ্ধ হই,
আর এটা চিন্তা করা এই জন্য দরকার যে অচিরেই তো আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। আগের থেকেই তো ঘোষণা, এমন তো না নতুন কিছু, আগের থেকেই তো আল্লাহ ঘোষণা দিয়ে রাখছেন, লাতুসআলুন্না আনিন নাঈম। যদি প্রস্তুতি না নিয়ে আসো তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব কিন্তু তোমার কাছ থেকে নিব, একটা কিঞ্চিত ব্যাপারও ছাড় দিব না। এই জন্য কোরআনে আরেক আয়াতে আছে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমাকে ছাড় দেওয়া হবে না। ভালো হইলে বিনিময় দেওয়া হবে, ভালো না হইলে এটারও তোমার থেকে শাস্তির সম্মুখীন করা হবে। বলতে পারেন প্রতিশোধই নেওয়া হবে। তাহলে চুলা তো যাব, এটা তো সে সত্য, ঠিক না? বিদায় আমার ভাবা উচিত যে আল্লাহ কতটুকু করতেছেন, বিপরীতে আমি কতটুকু করতেছি। আচ্ছা বলেন, এই এলাকাটা তো সবচেয়ে বেশি শ্রম পেশার মানুষ, ঠিক না? আচ্ছা আপনি শ্রম দিতেছেন কার দেওয়া দেহটা দিয়া? একজনও তো এখানে নাই যে প্রতি মাসের শেষে এই কথা বলে যে আল্লাহ আপনার দেওয়া দেহ এবং সুস্থতার মাধ্যমে প্রতি মাসে কম কামাই আর বেশি কামাই, একটা পয়সা আমার হাতে আসে, আসে না? একজন কি এখানে আছে যে প্রতি মাসে 100 টাকা বাহির করে উপরের দিকে দেখায় বলে আল্লাহ এটা আপনাকে দিলাম? রাগ হয়ে গেলেন? দেহটা কার দেওয়া? সুস্থতা কে দিছে? ডেলি আল্লাহ আমাদেরকে কতটুকু দেয়? আমি ছোট একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের বিল পার লিটার 1 টাকা নিতেন, 1 টাকা পার লিটার, কত কি অক্সিজেন? কি আমরা সারাদিন কি নেই? তাহলে 550 টাকা বিল দিতে হতো। 550 টাকা, কারণ আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আমরা সবাই নেই কত লিটার? 24 ঘন্টায় 550 লিটার নেই। তাহলে 550 টাকা যদি ডেলি বিল দিতে হতো তো মাসে কত দিতে হতো? কন্যা 16,050 টাকা বিল দিতে হতো। যদি 5 শ্বাস 1 পয়সা বিল দিতে হইতো, যে যতবার শ্বাস নিবা 1 পয়সা দিবা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। 30 মাস, 30 দিনে ধরতেছি। কারণ আপনি আর আমি ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যদি পার ডায়ালিসিস 100 টাকা দিতে হইতো, ডায়ালিসিস বুঝেন, কিডনি ডায়ালিসিস, যদি 100 টাকা দিতে হইতো তাহলে ডেলি 3600 টাকা দিতে হইতো। আল্লাহ কিন্তু আমাদের কিডনিকে ডেলি ডায়ালিসিস করেন কুদরত দিয়া 36 বার। আল্লাহ না করুক, না করুক, না করুক, কারো যদি ডায়ালিসিস করতে হয় তাহলে একটা ক্যানোলা সবসময় হাতের ভিতরে লাগায় রাখতে হয়। কেননা বারবার ঢুকাবে, বারবার বাইর করবে, এটা অনেক কষ্টদায়ক হয়। এক একটা ক্যানোলা 1 সপ্তাহের জন্য সুইটা ঢুকায় রাখবে। সপ্তাহে 5 দিনের বেশি বিজ্ঞান ডায়ালিসিস করতে পারে না। একবারে 4 ঘন্টা লাগে করতে, একবারে। আর আল্লাহ আপনার আমার করতেছেন মাত্র 40 মিনিটে। কোনো মেশিন না, কোনো ফ্যাশিন না,
কোনো অপারেটর না, কোনো সপারেটর না। আর একবার ডায়ালিসিস করলে, ভালো হাসপাতালে করলে, নামি দামি হাসপাতালে করলে 4 থেকে 4,500 টাকা দিতে হয়। এইখানে আমি ধরছি মাত্র 100 টাকা। আমাদের সবার চলে যেতে হবে। কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না, অল্প কথাও জীবন চেঞ্জ হইতে পারে। প্রমাণ আছে আমার কাছে, অল্প কথা।